আমরা যারা বিএনপি সমর্থিত আইনজীবী এবং অন্যান্য যারা ফ্যাসিস্ট বিরোধী আইনজীবী ছিলাম 4 তারিখের পরে আমাদের এই আদালতে আমাদের পক্ষে মামলা করাও কঠিন হয়ে যেত, থাকাও কঠিন হয়ে যেত। ততএব আমরা 15টা বছর, শুধু জুলাই না 15টা বছর আমরা বিএনপি আইনজীবী সমর্থিত আইনজীবীরা এবং অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী আইনজীবীরা আমরা একত্রে ঢাকা বারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতির আজকে যারা কমিটিতে আছে তারা আইনজীবীদের সঙ্গে আলাপ করে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে মিটিং করে ওই ঘটনার বিষয়ে একটা মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে 144 জনের বিরুদ্ধে যারা ওই দিনের ঘটনার সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলা হত্যা চেষ্টা মামলা এবং আপনার বিষদ্রব্য আইনের মামলা, এই মামলা চুরির মামলা এবং এই মামলা গুরুতর জখম করার মামলা। এই মামলায় আসামিরা হাইকোর্ট ডিভিশন থেকে তারা প্রায় 83 জন আইনজীবী তারাও আগাম জামিন নিয়ে আসে। আজকে আগাম জামিন নিয়ে এসে মহানগর আদালতে তারা জামিনের প্রার্থনা করে। এই জামিনের প্রার্থনা করাকালে তারা তাদের পক্ষের আইনজীবীরা এবং তারা নিজেরা এই মামলায় জামিনের পক্ষে তাদের শুনানি করে। প্রসিকিউশন পক্ষে এবং চিফ প্রসিকিউটর হিসাবে আমি এবং আমাদের আরো অন্য প্রসিকিউটররা ছিল, আমরা তাদের জামিনের বিরোধিতা করি এবং তাদের জামিন বিরোধিতার সপক্ষে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং আমরা আমাদের ওই দিন 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয়ের বক্তব্য শোনার পরে মামলার মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর 83 জনের মধ্যে প্রায় 11 জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি 72 জন তারা আসামিকে তিনি সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন এবং আদালত জামিন নাম মঞ্জুর করার সময় বলেছিলেন যে এই আইন অঙ্গনে আপনারা আসেন, আইনের প্রফেশন করতে আসেন এবং আইনের চর্চা করতে আসেন, কিন্তু এখানে এসে একদল আরেকদল আইনজীবীর উপরে নির্মমভাবে যে আপনারা আঘাত করেছেন, যেভাবে তাদেরকে আপনারা গুরুতর আঘাত করেছেন, আক্রমণ করেছেন, এটা দেশবাসী এবং আইনজীবীরা কখনো এটা কামনা করতে পারে না। অতএব সামনে এই ধরনের ঘটনা আর ঢাকা আইনজীবী সমিতিতে ঘটবে না, সেটা আমরা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা এটা দেখতে চাই যেন ভবিষ্যতে আরেকগুলো ঘটনা না ঘটে। এবং আদালত তাদেরকে জামিন, যেহেতু অনেক আসামি, সেই হিসাবে আদালত তাদেরকে সশয় অবস্থায় তাদেরকে কারাবরণ জামিন বাতিল করেন এবং তাদের কারাবরণ করার জন্য তাদেরকে নির্দেশ দেন। সংখ্যাটা 134 বছরের ইতিহাসে কখনো আইনজীবীদের উপরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় নাই। আমরা এখানে যে দলের মদস্য হোক না কেন, আমরা সহাবস্থানে ছিলাম। তাকে ডান্ডা বেড়ি দিয়ে তাকে আদালতে আনা হয়েছিল। আপনারা জানেন যে আইনজীবী আমাদেরকেও তারা আদালতে জেলখানায় নিয়ে গেছে এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় হাত করা দিয়ে মিথ্যা মামলায় তারা দিয়েছে। আমরা এ ধরনের কোনো মামলা বিশ্বাসী না। আমরা যে মামলাটা আমরা করেছি সেই মামলাটা আপনারা যদি দেখেন 4 তারিখে, যদি 8 তারিখে তারা কিভাবে আমাদের উপর আক্রমণ করেছিল সেটা বিভিন্ন টেলিভিশনে এবং বিভিন্ন পত্রিকায় সেই ধরনের ফুটেজ এবং নিউজ সেখানে আছে। তাহলে আমরা যেহেতু এখন আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে, দেশের মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতের শরণাপন্ন হচ্ছে। তদ্রূপ আমরাও তারা এখন অনেকে পলাতক, তারপরও তারা ব্যক্তিগতভাবে কারো উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে আমরা শাস্তি চাচ্ছি। তারা যে গত 15 বছর আমাদের উপরে যে অন্যায়টা করেছে, আমাদের উপরে যে অবিচারটা করেছে, এটার আমরা আইনগতভাবে তাদের প্রতি তাদের কাছে তাদের বিচার চাচ্ছি।